আপনারা দেখুন না বাস 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 ফল দেয় না নদে বাস বাস ব্যাম্বু বাস ফল দেয় না নদে যখন ফল দিব ব্যাম্বু মরে যায় বাস ফল দিলে এই বাস আয়ু শেষ যার কলা তূর্ণ আছে কলা গাছ কদলি বৃক্ষ তূর্ণি লিলি মনে করবে গাছ মরছে ঠিক তেমনি আর এই রূপানো এই কদলি বৃক্ষর মতো বাস ফলের মতো অর্থাৎ ফল দিলে মরে যায় এই আরা রূপানিও সাইলে মরে যায় সাইলে মরে যায় উনিলি মরে যায় গন্ধখালি মরে যায় খালি মরে যায় স্পর্শগুলি মরে যায় চিন্তাগুলিও মরে যায় আপনারা দেখবেন না আমি তো বাঁচে আছি কেউ বাঁচে নাই মরে যায় না না যায় সাউন্ড মাত্র তার মানে উদয় বিলহরি মাতা সোজা বাম হাত নিচে ডান হাত উপরে চোখ মুখ বন্ধ স্বাভাবিক আসন তৈরি হয়ে কি হই কি হই ভাবনা আসন তৈরি হই ভাবনা আসন তৈরি হই তাহলে 1 নম্বর আসন তৈরি কি তৈরি আসন তৈরি পালি ভাষা হইলে আসানে নিসি ন উজুম কায়া পানি ডায়া পারে মুখাং সাদি উপাটা পেটু তার মানে একবারে সাকায়া কথা দিছি গে দিয়ে দিয়ে মন তাই কেন বাতায় ভিতরে ভিতরে ডাইন ডাইন মেরুদণ্ড মাথা বাম হাত নিচে ডান হাত চোখ মুখ যেমন ধরো টার্গেট 10 মিনিট ভাবনা করিব অথবা 5 মিনিট ভাবনা করিব না এবে স্মৃতি সহকারে বাটার ভিতরে স্মৃতি ডান বাইরে স্মৃতি মেরুদণ্ড সোজা স্মৃতি বাম হাত নিচে ডানার উপরে স্মৃতি মাথা উজু চোখ মুখ বন্ধ স্মৃতি কেন তাহলে 5 মিনিট ভাবনা করিব সারিবা সত স্মৃতি সহকারে সারিব স্মৃতি সহকারে আসন তৈরি করিব স্বাভাবিক আসন আর স্মৃতি সহকারে আস্তে করে স্মৃতি সহকারে ভাবনা সারিব বুঝলেন না এবার নিয়ম যারা যত ধীরে ধীরে ঘুরে ফেরো তত ভাবনা অর্থাৎ নাম রূপ সংস্কার ধর্ম অনিত্য দেখিব দুঃখ দেখিব অনাথ দেখিব অন্তত উদয় বিদয় দর্শন হইব তো ভাবনা কিলে করতে উদয় বিদয় দর্শন করে ফেলবে কেন তাহলে যদি হয় ভাবনা কিলে করো বেগনও তো জানানো দরকার আছে ভাবনা অর্থ কি তো ভাবনা ভাবনা অর্থ দেখি অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হইব অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হইব উৎপন্ন জ্ঞান বৃদ্ধি পাইব নবাড়িব জ্ঞান সমৃদ্ধ হইব তো গোষ্ঠী 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 গতি উৎপন্ন হইব তাহলে অভিবৃদ্ধি জ্ঞান অভিবৃদ্ধি জ্ঞান কি করিব নির্বাণ দর্শন করিব কি দর্শন করিব নির্বাণ দর্শন প্রত্যক্ষ করিব কি করিব প্রত্যক্ষ করিব এর নাম এই যে ভাবনা এর নাম কি ভাবনা ঠিক আছে না এর নাম কি ভাবনা এক কথা হইতে গেলে এই 60 পাতানোর মধ্যে অর্থাৎ সপ্তাহ বুদ্ধের মধ্যে এবারে হবে দেখি সাম্মা পাদানা কি পাদানা সাম্মা পাদানা ভাবনা অর্থ কি অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হইব জ্ঞান মোট কথা অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হইব উৎপন্ন জ্ঞান অভিবৃদ্ধি জ্ঞান নির্বাণ প্রত্যক্ষ করিব কি জ্ঞান মার্গ জ্ঞান কি জ্ঞান মার্গ জ্ঞান তাহলে মার্গ জ্ঞান এবার হলো কি মার্গ হলে বিদর্শন কি জ্ঞান বিদর্শন মার্গ বিদর্শন মার্গ বিদর্শন কি মার্গ মার্গ মানে রাস্তা রাস্তা মানে নির্বাণের প্রত্যক্ষ করিবেলায় এই হলো ভাবনা চর্চা করি ঘুরি ঘুরি নির্বাণের প্রত্যক্ষ করিব কিভাবে প্রত্যক্ষ করিব বিদর্শন জ্ঞান আছে কি জ্ঞান আছে বিদর্শন হইলে দি জানম করিব যারা ভাবনা করিব এবার পরীক্ষাত আছে তাই এর মধ্যে 3 পরীক্ষাত আছে এর মধ্যে জ্ঞাত পরীক্ষা তিরণ পরীক্ষা প্রহান পরীক্ষা এরকম আছে হইলে দেখি জ্ঞাত পরীক্ষা তুমি আগে কি ভাবনা করিব এই ভাবনা বিষয়ে জানা করিব কেন তা তিরণ পরীক্ষা মানে অনুশীলন করা আর প্রহান পরীক্ষা মানে বিরাগ বিমুখ জ্ঞান উৎপন্ন হব অনাশ্রব হইব তার মানে ভাবনা কাজ শেষ করিব না এভাবে কৃত জ্ঞান এভাবে কৃত জ্ঞান এভাবে আছে
তাহলে কিলে ভাবনা করে জ্ঞান উৎপন্ন বেলে আরে কি হইতে অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হই বেলে টার্গেট অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হই বেলে তাহলে হইলে দি ভাবনা করিবার আগে জ্ঞাত পরিজ্ঞান হিসেবে তিন জানা পড়ব যারা ভাবনা করিব কোন জানা পড়ব তিন নাম এক এবার হদে নাম রূপ পরিচ্ছদ জ্ঞান কি জ্ঞান নাম রূপ পরিচ্ছদ জ্ঞান অর্থাৎ নাম রূপের ভাগ ভাগ করে জানা পড়ব নাম রূপ কি ইভেন রূপ ইভেন নাম ইভে কারণে ওই তাহলে এই দ্বিতীয়ত দেখি না প্রত্যয় পরিগ্রহ জ্ঞান কি জ্ঞান প্রত্যয় পরিগ্রহ জ্ঞান তার মানে এই নাম রূপ কি কারণে উৎপন্ন হয় নাম রূপ অকারণে কিছু উৎপন্ন হয় না পৃথিবীতে কোনো কিছু উৎপন্ন কারণে উৎপন্ন হয় তাই নাম রূপ কি হইছে কারণে উৎপন্ন অর্থাৎ নাম রূপ উৎপত্তি কারণ কি হয় উৎপত্তি কারণ ইয়ে জানা উৎপাদন কারণ নইলে হারে ভাবনা করিবে আমাদের যে বই থাকলে হইতো কেন তার 3 নম্বরে দেখি সমর্ষণ জ্ঞান কি জ্ঞান সমর্ষণ জ্ঞান তার মানে ত্রিলক্ষণ ধারণা ধারণ করবে কি ধারণা যেমন ধরো আর সবসময় হয় সাবে সংখারা অনিচ্ছা সাবে সংখারা দুঃখ সাবে ধামা অনাত্মা यदा পায়ায়া পশ্যতি অথা নিবিন্দতে দুঃখে এসা মার্গ বিশুদ্ধিয়া এরকম হয় অর্থাৎ সর্বসংস্কার অনিত্য সর্বসংস্কার দুঃখময় সর্বধর্ম অনাত্ম যথা প্রজ্ঞা দ্বারা দর্শন হলে নিবিন্দতি অর্থাৎ নির্বিন্দ জ্ঞান উৎপন্ন হলে তার মানে নাম রূপের প্রতি দর্শন করতে করতে উদয় বিল দর্শন করতে করতে বিরক্ত হইব বিরাগ হইব বিমোগ হইব আর কথা হলে যে সাহিত্য মনে নহইব এত দুঃখ শরীর সাড়ে তিনা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মন শরীরের মধ্যে এত দুঃখ উৎপন্ন হয় সাহিত্য মনে এইভাবে নির্বিন্দ মানে বিরাগ বিমোগ হইতে 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 আরে নাম রূপের আর এই বাড়ানো লাগে অর্থাৎ নাম রূপের ত্যাগ করিব মানে নাম রূপের প্রতি অনাসক্ত হইব তাহলে নাম রূপ আর জন্ম হইব না নহইব এদিকে উৎপন্ন হবে তাহলে সমরসন মানে অনিত্য দুঃখ অনাত্ম কৃত অনাত্ম জ্ঞান ত্রিলক্ষণ জ্ঞান এবার এই বিষয়ে অন্তত আগে দেশনার মাধ্যমে শ্রবণ করা পড়ব অর্থাৎ যারা ভাবনা দে যারা ভাবনা করিবার আগে ভাবনাকারী যারা উপস্থিত অংশগ্রহণ করব তারা এই বিষয়ে জানা দিয়া করব হয় না নয় কি ভাবনা করব এই বিষয়ে জানা দিয়া করব না করব হ্যাঁ নইলে খারে ভাবনা করব তাহলে এখন আর কিছু ওনারা জানা দি কেন এখন জানা দি তাহলে কি জানাই নাম রূপ আছে না নাই সাড়ে তিন হাত এই বয় দিয়ে এখন কিনলে বসে দেবে ভাবনা করিবার লাগে কেন তাই আই এখন বুঝাই দিও কিভাবে যেমন ধরো সরাইতন বুঝাই দিব সরাইতন আছে না নাই চক্ষু আছে না নাই এই চক্ষু মনে কর এই চক্ষুর ভিতরে কি আছে সম্বরী ভাগে চক্ষুর ভিতরে কি আছে সম্বরী ভাগে তাই চক্ষুর ভিতরে 10 বস্তু আছে পहिले যে আছে মহাভূত পहिले কি আছে মহাভূত রূপ কি রূপ মহাভূত রূপ মহা মানে কি ভিত্তি মৌলিক অর্থাৎ গড় বানালি ফিলার লাগে গড় বানালি ফিলার ফাউন্ডেশন শক্ত নইলে গড়বে নর ভরে নয় না ঠিক তেমনি বে ফাউন্ডেশন মৌলিক ধাতু লাগিব ধাতু রূপ লাগিব ইভেন নাম হই যে পৃথিবী ধাতু আব ধাতু বায়ু ধাতু তেজ ধাতু এই সর্ব ধাতু হইলে পৃথিবী ধাতু আব ধাতু বায়ু ধাতু তেজ ধাতু সর্ব ধাতু না না কোন ধাতু আছে এটা হলো মূল ধাতু মহামানি মূল মহামানি এনি কেন মৌলিক কেন মহামানি মূল ভিত্তি মহামানি ভিত্তি মহামানি কি ভিত্তি কেন ভূতা মানে বাবৈতি ভূতা অর্থাৎ উৎপন্ন হইব বাবৈতি মানে উৎপন্নকারী ইবে উৎপন্নকারী তাই এক কথা হইছে মহাভূতা পালি ভাষা মহাভূতা বহুত রূপ মহাভূতা রূপাং মহাভূতা কি রূপ তা মহা মানে ভিত্তি রূপ মানে ভূত মানে ভিত্তি রূপেরই সার্গারি ভূত মানে ইবে ভূত মানে ভূত হইতে বাবৈতি ভূতা এরকম হয় পালি ভাষা এটা উৎপন্নকারী হিসাবে কি উৎপন্ন করিব উপাদা রূপাং উৎপন্ন করিব কি উৎপন্ন করিব উপাদা রূপাং উপাদা মানে এই সার্গজাতি কোন আর উৎপন্ন হইব এইবার ভাবে যা হোক রূপ হওয়া সার্গা এবারে উপাদান হয় উপাদান হইলে
আর একানো যাব এবার হলে একটা মহাভূত হয় মহাভূত শব্দ হইবে একেবারে এই ভিতরে রাখুন বলবো এর বাইরে যায় না পারবে মহাভূত মানে ভিত্তিরূপ ফাউন্ডেশন এক কথা ভিত্তিরূপ তাহলে সার্গ হইলে তাই সার্গ যখন সংমিশ্রণ হয় ইবার কারণে ইবে হয় ইবার কারণে ইবে হয় ইবার রিলেটিভিটি ইবার কারণে ইবে হয় ইবার কারণে কি হয় বর্ণ গন্ধ রস ওজ তাহলে হইল আষ্টুয়া আরোগ্য আছে এই আষ্টুয়া মিলিলে কি হয় উগ্র দৃষ্টি শক্তি হয় কি হয় তাই আরা হবদে অভিধর্ম ভাষা হবদে জীবনী রূপ কি রূপ জীবনী রূপ এরা যদি হয় দৃষ্টি শক্তি কি শক্তি দৃষ্টি শক্তি বাইরে আলো ভালে মাধ্যম ভালে ইবে পুরা দেখিও ঠিক আছে না তাহলে আর গইলো নবইলো তাই ইবে নব হরে দিল সবর মধ্যে দিল এ তালা বাইরে জিনিস দৃশ্য দেখা যায় বাইরে কি দৃশ্য দেখা যায় আলম্বনের দৃশ্য মানে কি রূপালম্বন পালি ভাষা কি হয় রূপালম্বন পালি ভাষা কি হয় রূপালম্বন অর্থাৎ রূপ আলম্বন তাই এর মধ্যে কি আছে তাহলে আমরা বস্তু রূপ হইয়ে দশওয়া সৌগুগ হ সৌগুগ পৃথিবী ধাতু আপ ধাতু বায়ু ধাতু তেজ ধাতু হইলো আসওয়া বর্ণ গন্ধ রস উজ সার্গ হইলো তারপর জীবনে উগ্র রূপ হইলো বস্তু এই চক্ষু প্রসাদ ধাতুর উপরে কিলে বস্তু হয় মিলে দিবেলায় কিলে মিলে দিবেলায় কিলে মিলে দিব এটা উগা বস্তু ধাতু আছে কি ধাতু বস্তু রূপ হয় রিক বস্তু কি বস্তু রিক বস্তু কি বস্তু রিক বস্তু এই রিক বস্তু ইয়েনেও রিক বস্তু উগা যোগ করিলে ওই নৌগা যদি দেয় তাহলে 10 হইল রিক বস্তু হওয়া 10 হ পৃথিবী ধাতু আপ ধাতু বায়ু ধাতু তেজ ধাতু বর্ণ গন্ধ রস ওজ জীবনী তাহলে 10 খালি জায়গা না মিলে দে ইবে 10 ইবে রিক বস্তু হৃদপিণ্ড কেন তাহলে একই ধাতু কেন তাহলে রিক বস্তু এই রিক বস্তুরে মিলে বলি চক্ষু বস্তু কি বস্তু চক্ষু বস্তু কর্ণ বস্তু এই খানার ভিতরেও এই বস্তু নতা গেলে বাইরের শব্দ নহুনিব এই বস্তু নতা গেলে বাইরের শব্দ নহুনিব এই 10 কর্ণ বস্তু আছে বলি বাইরের শব্দ শোনা যায় তাহলে কর্ণ বস্তু নাগর ভিতরেও 10 নাসিকা বস্তু জিহ্বা মধ্যে কি জিহ্বা বস্তু কায় মধ্যে কি কায় বস্তু ইবে হলো রিক বস্তু তাহলে মিলে গিয়ে গই আর যদি ইন্দ্রিয় চক্ষু প্রসাদ ধাতু হয় তখন প্রসাদ কই না পারিব হ্যাঁ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা মন হম বলবো কিলে বস্তু ন মিলিব ইবে বেগুরু ইবে কি চক্ষু প্রসাদ ইবে কি রূপ এবারে রূপ আসে এই রূপ আগিয়ে গেল না এবে কি আসে রূপ নাম রূপ কই দেন এখন রূপ পাইয়ে নাম রূপ কই দেন এই যে কি হয়ে যায় নাম রূপ পরিচয় কই দেন না এখন রূপ পাইয়ে না ভাই রূপ পাইয়ে হ্যাঁ রূপ পাইয়ে তাহলে রূপ পাইয়ে কেন কর্ণ তাহলে চক্ষু প্রসাদ কি হইতাম বস্তু হয়ে আগে চক্ষু বস্তু রূপ রূপ চক্ষু বস্তু রূপ কর্ণ বস্তু রূপ নাসিকা বস্তু রূপ জিহ্বা বস্তু রূপ কায় বস্তু রূপ হৃদ বস্তু রূপ ব্যাগ রূপ তাহলে আমরা রূপ পাইয়ে কি পাইয়ে রূপ হয় না নয় তাহলে কিলা হয় রূপ কিলা হয় বুদ্ধ হইতে রূপতিতি রূপাং সব সময় বদলে যায় সব সময় এটা মানে ভাষা হলে রূপত্ব কি বিরূপ রূপত্ব কি বিরূপ মানে চেঞ্জ পরিবর্তন হয়ে যাবে রূপতিতি রোগাং রূপ মানে রোগ এনে লাগাতে আমরা জ্ঞান আসান হলে ভালো আছে হোক কথাবার্তা হলে হসপিটাল না যায় ওষুধ টুষুধ খাওয়ান না করে গম লাগে এই জায়গায় রূপ করে বস্তুত্ব ব্যাগ গুণে রোগী বস্তু কি সুস্থ কেউ নাই একবারে মানে বুদ্ধ চোখে দিয়ে চাইলে সুস্থ কেউ নাই একবারে রোগী একখানা একখান ঘটে মোটামুটি ঘটে 96 প্রকার রোগ আছেই কেন তাহলে আর রূপায় কি বস্তু রূপ চক্ষু বস্তু কর্ণ বস্তু নাসিকা বস্তু জিহ্বা বস্তু কায় বস্তু হৃদ বস্তু এই ব্যাগুণ রূপ রূপত্ব কি বিরূপ রূপত্ব কি রোগ তাই আর কথা বান্ধি আর কথা দি হন না ওদের বুঝাই দন ওদের রূপত্ব বদলে যায় একেবারে স্থায়ী না থাকে একই রকম না থাকে বদলে যায় এখন যদি বান্ধে কি কারণে বদলে যায় ওই তাপের কারণে
কি কারণে তাপের কারণে ওনারা দেখুন না বাস 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 ফল দেয় না নদে বাস বাস ব্যাম্বু বাস ফল দেয় না নদে যখন ফল দিব ব্যাম্বু মরে যায় বাস ফল দিলে এই বাস আয়ু শেষ যার কলা তুর্ণ আছে কলা গাছ কদলী বৃক্ষ তুর্নি লিলি মনে করবে গাছ মরছে ঠিক তেমনি আর এই রূপানো এই কদলী বৃক্ষর মতো বাস ফলের মতো অর্থাৎ ফল দিলে মরে যায় এই আর রূপানিও সাইলে মরে যায় সাইলে মরে যায় উনিলি মরে যায় গন্ধখালি মরে যায় খালি মরে যায় স্পর্শগুলি মরে যায় চিন্তাগুলিও মরে যায় আপনারা দেখবেন না আমি তো বাঁচি আছি কেন করবো কেউ বাঁচে নাই মরে যায় না যায় সাউন্ড মাত্র তার মানে উদয় বিলয় মরে যায় মানে কি উদের বাসা উদয় বিলয় আর বাসা মরে যায় আর মরে গেলে আর ফিরে যাবো না নয় আর বিয়ে হলে আর বিলয় হলে আর ফিরে যাবো না এই আর কথা দিয়ে বুঝাই দিতে বেগুন বুঝি তারে পান সাউন্ড মাত্র ওনার মাত্র গন্ধ মাত্র স্বাদ মাত্র স্পর্শ মাত্র হৃদ বস্তু মরে যায় তাহলে বাঁচি আছে না নাই মধ্যে আছে মধ্যে আছে বদলে যায় এবার বুদ্ধের ভাষা অনিত্য বুদ্ধের ভাষা অনিত্য তাহলে রূপ নিত্য না অনিত্য রূপ সুখ না দুঃখ রূপ আত্মা না অনাত্ম যেহেতু সবসময় চেঞ্জ হয় এর নিত্য হওয়া যায় যেহেতু চেঞ্জ হয়ে নেই থাকে সুখ হওয়া যায় কারে ধরিব চেঞ্জ হয়ে যায় তা এবার যেহেতু নিজর নয় দাবি করা না যায় এবার আত্মা হন যাবে না আত্মা হন যাবে না গিয়ে গো সব সময় বদলে থাকে বিজ্ঞানের ভাষা রূপান্তর হয়ে থাকে রূপান্তর মানে কি রূপান্তর মানে এগো নয় ভিন্ন নয় এটি কারণে অতি হয় অর্থাৎ এবারে কারণ ধরে অন্য আকার ধারণ করে রূপান্তর হয়েছে চেঞ্জ ঠিক আছে না তাহলে আর রূপ বুঝে গেলাম রূপ বুঝছে না বুঝে বুঝছে বুঝা গিয়ে না আবার চক্ষু রূপ বস্তু রূপ কর্ণ বস্তু রূপ নাসিকা বস্তু রূপ জিহ্বা বস্তু রূপ কায় বস্তু রূপ হৃদ বস্তু রূপ না তাহলে নাম বাইর করব কি বাইর করব নাম নাম হইছে দেখ কেন করে বাইর করি এখন তো রূপের মধ্যে যখন আলম্বন আই রূপের মধ্যে এর একটা আদান প্রদান হয় কি হয় এই রূপ লয় দৃশ্য মানে ওকা ধরা গোলাপ ফুল কেন ওকা ফুল আঁকিলে মাই গোলাপ ফুল হইল তো গোলাপ ফুল চকুর মধ্যে ভরে না নভরে চকুর বিয়ে গোলাপ ফুল দেখে না দেখে এটা ইবে হলো রূপ ইবে রূপ ইবে রূপ কিন্তু রূপের মধ্যে চেতন নাই অচেতন রূপ মানে কি অচেতন রূপ মানে কি যেমন ব্ল্যাক হোল চেতন আছে না এই ক্যাঙ্গান চেতন আছে না যেমন কারেন্ট চেতন আছে না হ্যাঁ নাই ইবের কয় রূপ চেতন নাই দি এখন ইবে কি করব ইবেলে ইবে যখন খাস চলে তো বুদ্ধ হয়ে যায় এই চক্ষু সংস্পর্শ কর্ণ সংস্পর্শ নাসিকা সংস্পর্শ জিহ্বার সংস্পর্শ কায় সংস্পর্শ মন ধর্ম সংস্পর্শ কেন এখন সংস্পর্শ হবে না হইব ওই অলরেডি ইবে যখন চোখের মধ্যে পড়ে আর কান উৎপন্ন হয় ইবে চেতন উৎপন্ন হয় অচেতন জায়গা থেকে চেতন উৎপন্ন হয় চেতন 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 মানে ওই চৈতসিক এসে নয় চেতন মানে জাগির একটা জিনিস দুইয়ান সংস্পর্শ কারণে এই তিন নাম মধ্যে স্পর্শ তিন নাম যদি হয় এই চোখের ভিতরে কি উৎপন্ন হয় চেতন কি উৎপন্ন হয় চেতন উৎপন্ন হয় এবারে কি হয় বুদ্ধের ভাষা বিজ্ঞান বুদ্ধের ভাষা কি নাম বিজ্ঞান 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 মানে মনে করে প্রযুক্তি বিজ্ঞান নয় কি বিজ্ঞান নয় প্রযুক্তি বিজ্ঞান নয় এবার হলো জানা বিজ্ঞান কি জ্ঞান জানা বিজ্ঞান দেখিলে জানি দেখিলে শুনিলে গন্ধ পালি খাইলে স্পর্শ করিলে এই বস্তু এবার থক এবার ফরে আসবো এবার ফরে আসবো তাহলে ন জানে না জানে তাহলে ক্ষণে জানে জীবের চেতন ইবে জানে কেন নামেই জানে তাই অচেতন হলো রূপ চেতন হলো মানে সার্গুয়া চেতন হলো হুয়া সার্গুয়া কি বলে দেবে বিজ্ঞান আসে তো একখান নিয়ম আছে বিজ্ঞান আইলে কি আই এরকম যেমন মা আইলে ফুয়া রাখে আইন পারিব ঘর যতজন আছে লাইন ধরিব মা আইয়া যাই মা আইয়া যায় মা এবারে নানি ফাইতা ন তিন ফুয়া আছে মনে করো না কেন তাহলে তিনও ঘর রাখে আইন মানে আইন পারে
যেমন বাতি জ্বালাই বাতির মধ্যে আলো জ্বলি আলোর মধ্যে রশ্মি হইব যেমন ধরো বাতি জ্বলে ইবের মধ্যে ফ্লাশ না মারে না ফোকাস না মারে না ইবে রশ্মি ছড়ি পড়ে দেরি তার মানে ইবে হলো বিদ্যুৎ কণা হয় বেড়ে কি কণা হয় বিদ্যুৎ কণা একদম হালকা জিনিস বিদ্যুৎ কণা রশ্মি এবার হয় দে রশ্মি তাহলে জানা বিজ্ঞান উৎপন্ন হয় এখন যদি হয় বিজ্ঞান কিলে জানে আলম্বনকে বিশেষভাবে জানে হক তার নাম কি বিজ্ঞান তো জানে তো উৎপন্ন হয় এখন কেন অনুভব করে নিয়ে নয় না অনুভব বিজ্ঞান অনুভব করে না না অনুভব করে নিয়ে কি ইবের নাম বেদনা ইবে কি বেদনা অনুভব বেদনা তো কি অনুভব কাজ অনুভব সংজ্ঞা নয় মনে রাখিতে নয়ব এই সংজ্ঞা মনে রাখে দেবে কি সংজ্ঞা সংজ্ঞা মানে মনে রাখে সংস্কার ন আছে এই সংস্কারী দেখি কাজ সংস্কারী কি কাজ যেমন কাজের মধ্যে একজন কাজ নয় 50 কাজ আছে এখন এটা উগ্র কাজ লাগায় লোভ লাগিয়ে কি লাগিয়ে লোভ সংস্কার মধ্যে লোভ আছে না নাই দেশ আছে না নাই মোহ আছে না নাই সৌ হই না অলোভ আছে না নাই অদেশ আছে না নাই অমোহ আছে না নাই আছে তাহলে অদেশ অমোহ অমোহ তিনজন আছে তিনজন লিখি না এর তো 50 আছে সংস্কার ধর্ম কেন তাহলে কি কাজ করে সংস্কারে লোভ কামনা করে লোভে কি খাইবার লাই কামনা করে লোভ কামনা করে কি করে দেশ হিংসা দেশ কি করে হিংসা করে কি করে হিংসা করে হিংসা করে অর্থাৎ মোহবে কি করে অজ্ঞতা করে অর্থাৎ ন জানি হইলে বুঝালিও ন জানে হ্যাঁ তার মানে চঞ্চল সংশয় সংশয় তার নাম কি মোহ মোহ ওই দে চঞ্চল চঞ্চল কি মোহ ওনারা হয়তো মোহগ্রস্ত মানুষ তো মোহগ্রস্ত মানে ওনারা আন্দাজে বুঝে দেবে মোহ মানে কি অন্ধকার এরকম হয় নো অন্ধকার নো ডার্ক এই হলো মোহ তো এই চঞ্চল হ্যাঁ মোহ তো চঞ্চল আর কই দে মোহ তো সংশয় আমার দেখি সন্দেহ লাগে এই মোহ দেখি সন্দেহ লাগে দেখে সন্দেহ না লাগে এবে অমোহ প্রকার কারণ এটা পরিষ্কার করে জানে হিসাবে এবে অমোহ কেন দেখি সন্দেহ লাগে এবে মোহ পরিষ্কার জানে মানে কি প্রকার হ্যাঁ এবে অমোহ তাহলে অলোভ মানে কি দান অলোভ মানে কি কৃপণতা না করে এক কথা তো অকৃপণ অকৃপণ কৃপণ অকৃপণ অলোভ মানে কি অকৃপণ অলোভ মানে কি আদেশ মানে মৈত্রী আদেশ মানে কি মৈত্রী অমোহ মানে প্রজ্ঞা অমোহ মানে প্রজ্ঞা এই সংক্ষেপ হইলাম 50 হয়ে গ্রুপ করলে তো বহুত আছে এই দূর না যায় আমরা না বাবা না লাই কিছু খাইলো তাহলে আর লাগাতে কি 50 স্কন্ধ লাগাতে কি 50 স্কন্ধ এই সার্গরে হয় দে নাম হ্যাঁ এই সার্গরে কি হয় নাম এই সার্গরে হয় দে নাম তাহলে বিজ্ঞান বেদনা সংস্কার কি হয় নাম আরা হইতে এক কথা ওয়া নাম রূপ 50 স্কন্ধ কেনা হইছ তো বলে রূপ বেদনা সংস্কার বিজ্ঞান লিখে হতে যায় কিন্তু যে বিয়ে গত মানে গাঠনিক ভাবে অর্থাৎ কি হবে বেরে বেসিক ফিজিক মানে ইবারে কার্যকারণ ভাবে কিভাবে কার্য কারণে যদি হয় পहिले দে আমাদের রূপ বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার সিরিয়াল কেন কি হবে বলে রূপ বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার এরকম হবে বলে কিন্তু আরো যদি হয় আসলে কি যদি হয় একম হবে একঙ্গে তো এক এক ন হলে প্রুফ করে হইনা মারে কেন এতালা হম্বার বেদে কি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান যাও রূপ বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার এভাবে হম্বার কেন তাহলে এই হলো উৎপন্ন বেদে ওই হলো গ্রন্থ বেদে গ্রন্থ বেদে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান কিন্তু কার্য কারণ হলে কি রূপ বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার এভাবে হম্বার ওকে এভাবে হম্বার তাহলে আর নাম হবো ভাইলাম কি এই নামই দে তোমার নাম আর নাম নয় এটা হলে চেতনের নাম হ
হ্যাঁ এবে কি নাম চেতনের নাম বলে কি দিলাম চেতন এবে কি অচেতন রূপে অপর নাম কি নামে অপর নাম কি চেতন চেতন হুয়া আছে চেতনে একত্র হইলে কি নাম হয় নাম নাম হইলে কি বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার আলাদা আলাদা কাজ করে তইলে এক কথা ওনারা বুঝি লইবে এই জায়গার মধ্যে কি বুঝি লইবে নাম বিজ্ঞান বিষয়কে ডাইরেক্ট গোলাপ ফুল কে কই ডাইরেক্ট কই বিজ্ঞান গোলাপ ফুল জানে একদম পরিষ্কার জানে হলে তো হইতো না কেন বিজ্ঞান গোলাপ ফুল জানে বেদনা গোলাপ ফুল অনুভব করে সংজ্ঞা গোলাপ ফুল মনে রাখে সংস্কার সিরিয়ানে বুদ্ধরে দে অলো কিলো উত্তর দিবে একদম পরিষ্কার 50 স্কন্ধ ওকে তাহলে নাম রূপাই কি নাম হুয়া রূপ হুয়া উগ্র হল রূপ হুয়া দশলে উগ্র রূপ হুয়া নাম হুয়া নাম হরে উৎপন্ন হইয়ে রূপে নাম হরে উৎপন্ন হইয়ে তাই কিভাবে এই রূপের মধ্যে উৎপন্ন হইয়ে বাহ্যিক আলম্বনের কারণে বাহ্যিক আলম্বনের কারণে চক্ষুর মধ্যে বিজ্ঞান সংবেদনা সংজ্ঞা সংস্কার নাম উৎপন্ন হইয়ে তাহলে গুণিফল 50 স্কন্ধ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান নাম রূপ উৎপন্ন হইয়ে তাহলে ছেদ গুরি গুরি জানা হই না নয় নাম রূপ পরিচ্ছেদ ওই রে নয় ওমা বাগ বাগ করে দেখাই না তো যেভাবে চোখ একঙ্গে তাহলে এটা উৎপন্ন হই কি কই এই বস্তুর মধ্যে আই জমা খাজুর তে পড়লে হলে জমা হয় তো ওরতে সুগর মধ্যে খাজুর রাজুটা করে পড়িব মন দরজা তে পড়িব কেন তাহলে মন দরজা লিখিলাম মন লিখিলাম কি লিখিলাম মন কি লিখিলাম মন বস্তু গ্রহণ তা এক উপাদা একঙ্গে নাম রূপ উৎপন্ন হয় এক নিরোধা একঙ্গে নিরোধ হয় এক আলম্বনা একঙ্গে বিষয় আলম্বন জানে একা ওয়েটুকা একঙ্গে মনকর থাকে হৃদ বস্তু মধ্যে থাকে হৃদ বস্তু মধ্যে মন আছে না নাই এই হৃদ বস্তু অর্থাৎ হৃদ বস্তু বাদে হৃদ বস্তু মন দরজা আছে মন দরজার মধ্যে পঞ্চস্কন্ধ জমা হইয়ে কি হইয়ে কি হইয়ে এই জমা হবে জমা নলবে আর জমা নলবে না আর এখন যদি কিভাবে চাই ইয়ে না কথা কোন দৃষ্টিতে চাইবে হয় না যদি পরশ্রীকাত দৃষ্টিতে চাই যদি ওদের কৃপণতার দৃষ্টিতে চাই যদি ওদের ক্ষতিকরণের চিন্তা করে যদি মিথ্যা দৃষ্টিগত হয় এই 50 স্কন্ধ হইবে মিথ্যা দৃষ্টি হই কি হই মিথ্যা দৃষ্টিগত হই তাহলে মিথ্যা দৃষ্টিগত হইলে ঘরে জন্মাইব দুর্গতি হইব কি হইব তাহলে এই 50 স্কন্ধের নাম দুর্গতি 50 স্কন্ধ এই 50 স্কন্ধ গরু 50 স্কন্ধ ছাগল 50 স্কন্ধ কুড়া 50 স্কন্ধ ডেঞ্জারাস এবে বিষ কয় ফলের মধ্যে বিষ না আছে কর্মের বিষ এবে কি বিষ কর্মের বিষ জন্মাইব না নব এই আয় তো নিয়ম দেখাইতে কি দেখা দে নিয়ম দেখা দে তা মন আছে না নাই মনের মধ্যে মন দরজা আছে না নাই ধর্ম মনের মধ্যে ধর্ম আলম্বন আছে না নাই ওই ঘটনা জমা যেহেতু ওই আবার রিপিট হইব বারবার কি হইব রিপিট হইলে কি হইব মনোবিজ্ঞান কি বিজ্ঞান ওই যখন বিজ্ঞান হই এবার চক্ষু বিজ্ঞান এবার মনোবিজ্ঞান ওই চক্ষু বিজ্ঞান চক্ষু বিজ্ঞান কর্ণ বিজ্ঞান নাসিকা বিজ্ঞান জিহ্বা বিজ্ঞান কায় বিজ্ঞান মনোবিজ্ঞান মানে কি ভিতরে 50 স্কন্ধ জমা তো হই জমা মধ্যে আরো বাকি জমা মধ্যে আরো বাকি তো 50 স্কন্ধ কর্মের কথা নাই ফলে ভুক্তা নাই নাম রূপ বাদতে থাকে প্রবাহ বাদতে থাকে মানে প্রবাহ তাহলে এবারে যদি বিদর্শন ভাবনা নকরি নে যদি ন জানো উদয় বিলয় অনিত্য দুঃখ যদি ন জানে কেন তাহলে 50 স্কন্ধ অজানা সংসার ঘরে যায় জন্ম আর বুদ্ধ শাসন দেখা পায় কিনা জ্ঞানী গুণে দেখা পায় কিনা এতলা হইতে এই ক্ষতি কিন যে এটা 11 জন আছে কজন আছে অহেতুক অহেতুক কুক অহেতুক অহেতুক মানে কি লোভ দেশ মোহ অহেতুক মানে লোভ দেশ মোহরে হইতে তার মানে অহেতুক মানে কি দানশীল ভাবনা হেতু নাই
অহেতু মানে কি দানশীল ভাবনা হেতু নাই এরকম মানুষ আছে না নাই আছে তারপরে হলে দিহেতু কি হেতু দিহেতু কাউকে আছে দিহেতু তার মানে কি এর মধ্যে দানশীল আছে দানশীল আছে কিন্তু জ্ঞান নাই দিহেতু ত্রিহেতু ত্রিহেতু দানশীল অলোক অদেশ অমোহ দানশীল ভাবনা রে অলোক অদেশ অমোহ তার মানে এটা দানশীল ভাবনা এক কথা ইনডাইরেক্টলি দানশীল ভাবনা এই এর হয় অলোক দেশ অমোহ তাহলে ত্রিহেতু তাহলে ভাবনা গড়িয়ে নে এখানে জ্ঞান পায় ইবে পায় ইবে দিহেতু বে ইহ জীবনে নাপাইব মার্গ হল ইহ জীবনত ইতে এটা এক দূর যায় নয় অর্থাৎ এই দূরিতে দিল করি নয় সীমিত তার মানে ও ত্রিলক্ষণ জ্ঞান শ্রোতাপন্ন এতে দিল করি না পারিব কি করি না পারিব দিল করি না পারিব ইবে পারিব কিন্তু আকারে ইঙ্গিতে বুঝে যায় কি বুঝে যায় অলোক অদেশ অমোহ ইতি নির্মাণ পাইব ইহ জীবন পাইব কিভাবে পাইব আস্থা যা পাইব শ্রোতাপতি মার্গ সার্গ শ্রোতাপতি মার্গ উগ্র ফল উগ্র সকিতাগামী মার্গ উগ্র ফল উগ্র অনাগামী মার্গ উগ্র ফল উগ্র অরহত মার্গ উগ্র ফল উগ্র হইয়ে আস্থা হুয়া এর হুয়া তিন মোট পৃথিবীতে 11 জন মোট পৃথিবীতে কজন 11 জন এখন জনসংখ্যা কত 8,500 কোটি তাহলে 8,500 কোটির সংক্ষেপে করিলি 11 জন কজন দেখতে না 11 জন যত কোটি 11 জন অহেতু একজন যত অহেতু আছে লই যাবে দেহেতু একজন যত আছে লই যা যারা দানশীল করে ভাবনা ন করে লই যা কেন ত্রিহেতু অলোক অদেশ অমোহ দানশীল ভাবনা করে বোঝানো করে তো দান করছি শীল করছি ভাবনা নাই তাহলে এবারে পুণ্য করলে মুদিতা অন্তত মানে অনুষ্ঠান শুরু করিবার আগে সংবিধান গেলে 2 মিনিট হলে ভাবনা দানশীল ভাবনা পুণ্য এক সঙ্গে যায় হয় না নক বাবা ভালো করে নব খালি দানশীল কি দামে পুণ্য নিবান আছে পাঁচি আছে ভাবনা তো নিবান আছে নাই হয় না এক সঙ্গে যোগ না কি ত্রিহেতু কি দান ত্রিহেতু দান কি দান এক হেতু দান নয় এক হেতু দান মানে কি অনুপাহচ্ছা দানাং দেতি এই হয় তার মানে কি নিজ দানলে নিজ অবহেলা করে দূর হা গই লিখে দে ওটা আয় খাই নকরে খাও গই এবারে কিন্তু দে কিন্তু অবহেলা একটা সুন্দর করে দিলে আরে কেন নয় তো নিজের দানলে নিজে শ্রদ্ধা করে দান দিলে হয় না তারপর হইলো কি অলোক অদেশ অমোহদান বা সাক্কাচ্ছা দানাং দেতি শ্রদ্ধা করি দান করিব হ্যাঁ দান করিবার আগে 3 চরণ লইব পঞ্চশীল লইব পঞ্চশীল লানা পারে ওয়া বান্দেরা কই দিবে তোমরা কাজে তোমরা 2 মিনিট 3 মিনিট ভাবনা করো এক মনে এক চিত্তে পরিশুদ্ধ নিবরণ মুক্ত চিত চলে যাতে অনুত্তর পূর্ণ ক্ষেত্র সংঘ ক্ষেত্রে এই নির্বাণ বীজ বপন করা হবে তাই কি আরা হই না দিলে তোমরা কি করিব আজ এত হই দিগেন নেটের মধ্যে হয় ইউরোপ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া বাংলাদেশ কোনো কিছু না রাখে করো আরে না এক জায়গা তো দরগা দিলি একদম মা হয়তো ঠিক আছে তো ইয়ে না কোনো পয়সা খরচ নাই কিন্তু লই না জানে দানশীল কইতে ভাবনা নাই পয়সা খরচ নাই মাত্র 3 মিনিট খরচ হইবে কেন তাহলে আনাপানা স্থিতি অথবা উদয় বিলয় স্থিতি আনিচ্ছা দুঃখ আনাতা এই স্থিতি করিনে অন্তত উদ্দেশ্য ভাবনা হোক মানে না অন্তত উদ্দেশ্য ভাবনা হেতু হোক তাহলে জন্ম জন্মান্তরে আরা বোধিসত্ত্ব পারামি পূরণ করলে কি কি পারমি আছে হতো খ দান পারমি শিল নিষ্কর্ম পারমি প্রজ্ঞা পারমি প্রজ্ঞা পারমি মানে কি ভাবনা পারমি আছে না নাই তোরা আরা তো আছে না কই আছে তারা নগরে কত নাই করা বুঝি আরা রাখি যাবো বানতে আনালা সাইন রাখি যাই আনা না কো তাহলে ঠিক আছে একবার দিল না দেশ না দিল লাগে বিশ্বাস করি কে একবার দিল লাগে তাই যাও এই যে কি হবো এখন 11 জন কজন এই 11 জন অহিতু কজন একজন কি কি লোক এস মোহ কি নাই দানশীল ভাবনা নাই এরকম মানুষ আছে না নাই সতে কজন সতে 90 যা 90 আছে না 90 হ্যাঁ দি বলে 90 তো এটা কজন দানশীল ভাবনা করে দে সতে 97 জন না এবার 92 জন
মিলাই বলতে দেখুন মিলাই না করে অলপ আদেশ আমহ 0.00 একজাম ও বুদ্ধি শাসন আছে দেন না কেন জিরো কেন লাভ সোতা ফোন আছে না ও মা এটা তো আরো বেশি কম না না এটা কম লাগবো এটা কম যাক এটা এলিয়া জানা যা হয় একবারে দুর্লভ মানে কি অরহ বাহ তো ভাই না ভাই ফিল্ডের মধ্যে লিখিও না রাখে তো না ভাই ফিল্ডের মধ্যে লিখি না রাখে কোন অরহত এত দুর্লভ এটা হয়তো জগতের মধ্যে কেউ অরহত নির্বাপিত হয় জগতের মধ্যে কেউ অনাগামী হয় না শুদ্ধ বা ব্রহ্মলোকে উৎপন্ন হয় জগতে কেউ সক্ষিতাগামী হয় না মনুষ্য লোক দেবল তুই একবার জন্ম হয় হে জগতের মধ্যে শ্রোতাপন্ন হয় অষ্টম জন্ম নল সপ্তম জন্ম পরে নির্বাপিত হয় জগতের মধ্যে দানশীল ভাবনা পূরণ করে দেয় এরকম ত্রিহেতু পুণ্যবান পুণ্যবতী পুরুষ আছে জগতের মধ্যে অলপ অদেশ দ্বিহেতু পুরুষ আছে জগতের মধ্যে অহরহ আছে বুদ্ধ যেন কোন সূত্রের মধ্যে বালু লইয়ে নে হে আনন্দ আর হাত তো বালু ফেলে দিই খবর বালু বাজি রইয়া খবর করিয়ে তাহলে পাশে না বই নব্বই হবে না নব্বই লোভ দেশ মোহ মানুষ বেশি হয় না নয় ওনারা এই আচরণ যেন নফরে ফান ওনারা তো ফার্ম করে কি পাছাইল 11 জনের মধ্যে ত্রিহেতু দান শীল ভাবনা পুণ্যবান পুণ্যবতী এরকম অম্বরিব দায়ক দায়িকা অম্বরিব অন বালক অম্বরিব লে জোর হইব অন উসি কেন অনর উসি তাহলে পরিষ্কার হইলে নয় যা আসল জায়গা যায় নাম রূপ পরিচয় হইলে নয় দশ বস্তু পৃথিবী ধাতু আবধাতু বায়ু ধাতু তেজ ধাতু ভূ ধাতু এই ধাতু যদি একে অপরের সম্মিশ্রণ হইনে কার্যকারণ মতে আরো খবর সার্ব বাইরে বর্ণ গন্ধ রস ওজন ইনে আস্তব মিলে দিলে যেহেতু তার নিজস্ব হাম আছে পৃথিবী ধাতু কি কাজ করে শক্ত খাম নরম খাম করে আবধাতু কি কাজ করে আবদ্ধ করে নিঃসরণ করে বায়ু ধাতু কি কাজ করে সংকোচন করে প্রসারণ করে তাপধাতু কি করে ঠান্ডা করে গরম করে এই দ্বারা মিশিয়ে আষ্টজন একসঙ্গে খাম করলে রং বাইরে গন্ধ বাইরে রস বাইরে এতালে কোন ফলের মধ্যে ভিটামিন এ বি সি ডি জেড পর্যন্ত কি কারণে হয় মিশ্রণের কারণে নানা রঙের ফল মূল গাছ গাছরা কিরকম হয় এই চারি ধাতু সম্মিশ্রণের কারণে ডাইনামিক হয় দেরি তাহলে জীবন উজ্ঞান হইলো সবের মধ্যে দিল 10 বস্তু রূপ এই হইল রূপ তো রূপের মধ্যে বাইরে আলমানোর কারণে কি হয় নাম তাহলে নাম হই কি তাহলে নাম রূপ পরিচয় করে জানা হই না নাম তাহলে এবার বাইরে করিব প্রত্যয় পরিগ্রহ অর্থাৎ উৎপত্তি কারণ এর বস্তু রূপ হলো বাইরে কারণে কারণে কার্যগুলি না উৎপন্ন হয় কি উৎপন্ন হয় বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার ওই নাম রূপ উৎপন্ন হয় কি এর কোন সৃষ্টিকর্তা বা ঈশ্বর ভগবানের দ্বারা উৎপন্ন হয় না কার্য কারণে উৎপন্ন হয় তারপরে এবে কি উৎপন্ন হয় না পরে সব সময় থাকে না উদয় বিলয় অনিত্য দুঃখ অনাত্ম তিলক্ষণ জ্ঞান আছে না প্রতিটি প্রতি মুহূর্তে রূপাতিথি রূপা রূপ চেঞ্জ হয় রূপ চেঞ্জ হলে নাম থাকে না নাম চেঞ্জ হলে রূপ থাকে না নাম রূপ উদয় বিলয় হয় না নয় আর যদি ভাবনা নগর জমা হবে না ভাবনা নগরলে মিথ্যা দৃষ্টি জমা হবো ভাবনা নগরলি মিথ্যা দৃষ্টি আমি আমার দান করি না ওদের আয় করছি শিল ভালো করে না আয় শিল ভালো ভাবনা করলে আন্টিকে জ্ঞান আছে না এই মিথ্যা দৃষ্টি দানশীল ভাবনা কিন্তু এখন উদয় বিলয় নিত্য দুঃখ করানোর কারণে আয় নকরিব কেন এবে তো আতন এত বলে দানশীল ভাবনা হেতু ওয়া আজিয়া আয়োজনের মধ্যে এটা কেন পুণ্য করলো আর তো কি জমা হইলো নির্বাণ লাভের হেতু হইতো আর আই 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 দাবি করবো না এই ন জানার কারণে দান করিলে আই 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 করবে এবার করিব না আই আই কনা আমি আমার তুমি তোমার সে তারা কারো নিজস্ব নিজ দেহ নিজ নয় প্রতি মুহূর্তে উদয় বিলয় অনিত্য হয়ে যাবো মানে নয় কি ভাই অলোক অদেশ সমহ পুণ্যের হেতু ভাই এতালে মানসি পুণ্য করে দেখে পুণ্য করলে কি হয় মেন্টালি ডেভেলপ হয় মেধাবী হয় বিজ্ঞান হয় পারদর্শী হয় পারঙ্গম হয় জ্ঞানী হয় হয় না নয় যে কোনো কিছু দেখিলে প্রখর ক্ষিপ্র এরকম জ্ঞানী হয় নহলে লোক দেশ মহলে বুঝালিয়া নবুঝিব মানুষে বুঝালে বুঝিব যে অজ্ঞ মানুষ বুঝালে বুঝিব তাহলে অশান্তি হবো জ্ঞানী মানুষে শান্তি হবো ওকে তাহলে আমি 3 দিন নারায়ণ ভাবনা করিবা শিখাই দিলাম শিখানো হয় না না পরিষ্কার করে জানা গেল না গেল এই সাধুবাদ